নিয়মের দেখিয়ে বাবার মাইনে আটকে দিয়েছিলাম। তো ওই খবরগুলো লিখে আমার হাত খরচ জোগাড় করতাম আমি। সোমবার আমি গেলাম হচ্ছে শিশির মঞ্চের ইউরিনালে। সেখানে গিয়ে আমি ওখানে যে ন্যাপথলিন বলগুলো দেওয়া আছে 10 করে চিমটে দিয়ে ওগুলো তুলে খালি বাক্সে রাখলাম। মাদার টেরিজার সাক্ষাৎকার একটা নিয়েছিলাম সেই সময়। কলেজের পর এই প্রফেশনে আসাটা হলো কি করে, এই ঝোঁকটা এলো করতে? কলেজে থাকতে থাকতে আমি সাংবাদিকতা শুরু করি কাগজে। কলেজে পড়তে পড়তে আমি আড্ডা মারতাম হচ্ছে কলেজটি এখনও আড্ডা মারি কলেজ স্ট্রিট কফি হাউসে। সেখানে কবি মৃদুল দাশগুপ্ত, আমি কবিতাও লিখি, সেখানে কবি মৃদুল দাশগুপ্ত আসতেন। যে মৃদুল দা যুক্ত ছিলেন হচ্ছে সেই সময় আজকাল পত্রিকার সঙ্গে। উনি আজকালের পাতা বলে একটা পেজ উনি দেখতেন, আজকালের আয়না বলে একটা পেজ উনি দেখতেন, আজকালের আয়না। সেখানে ওই ছোট ছোট অদ্ভুত খবর সেখানে বেরোতো। তো ওই খবরগুলো লিখে আমার হাত খরচ জোগাড় করতাম আমি। তখন এক একটা ওই রকম ছোটো খবরে 50 টাকা করে দিত। তখন 50 টাকা কিন্তু অনেক, এবং সেটাও ঠিকই দিত। আর তখন আজকালের অফিস ছিল হচ্ছে আমার স্ট্রিটে, সিটি কলেজের পাশে ওই বাড়িটায় আজকালের অফিস ছিল। এবং আমাদের ওই রিসেপশন থেকে আমাদের চেক নিতে হতো যেখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, ওই গোটা রাস্তাটা আমরা বলতাম অগ্নিপথ। কারণ হচ্ছে বিভিন্ন ঘরগুলো যেদিকে ছিল তার এসি বসানো, আর এসির ব্যাগগুলো হচ্ছে ওই রাস্তাটার দিকে, ফলে এটা অসম্ভব গরম হয়ে থাকতো। তা আমরা তখন অমিতাভ বচ্চনের ছবিও বেরিয়েছে অগ্নিপাত, আমরা ওই রাস্তাটার নাম দিয়েছিলাম অগ্নিপাত। তা ওখান থেকে আমরা চেক নিতাম, সেই দিয়ে অনেক ভালোই চলেছে আমাদের সেই সময়। তা ওইটা দিয়ে শুরু আমার। তারপরেই কলেজ শেষ করেই আমি পেশাতে ঢুকে পড়লাম। সেটা আমি খুব বিভিন্ন অড জবস করেছি তখন। যেমন আমি সিটি কলেজেরই ক্লার্কের একটা কাজ করেছি, সেটা হচ্ছে পার্মানেন্ট নয়, একজন ছিলেন না লিভ ভ্যাকেন্সিতে, একটা ক্লার্কের কাজ করেছি। কার কতগুলো ছুটি প্রাপ্য, কার প্রভিডেন্ট ফান্ড কী হবে, এগুলো সব হিসাব রাখতাম। তা সেখানে একবার ওই নিয়মের দেখিয়ে বাবার মাইনে আটকে দিয়েছিলাম। নিয়মসঙ্গতভাবেই করেছিলাম ওটা। তা বাবা বলেছিল এবার তাহলে সারা মাস কীভাবে চালাবি তুই দেখ। তা এই কাজ করেছি আমি। আইএমআরবিতে কাজ করেছি বেশ অনেক দিন ফিনান্স হিসেবে। বিভিন্ন জায়গায় গিয়ে মার্কেট সার্ভে করতাম, যে এই সিগারেটটা বেশি খাবেন না ওইটা খাবেন, এটা কেন খাবেন, এরকম বিভিন্ন প্রশ্ন। ঘড়ির দোকানে দাঁড়িয়ে ওই আইএমআরবিরই কাজ। তারপর হচ্ছে ডিটারজেন্ট পাউডারের সার্ভে, এইসব করেছি। একটা খুব ইন্টারেস্টিং কাজ করেছি, সেটা একটা সংস্থার হয়ে, ওই যে আইএমআরবির হয়ে না, আর একটা ওয়ার্ডজি মার্গের হয়ে করেছিলাম। টালা ব্রিজের উপরে দাঁড়িয়ে আমাকে হিসেব রাখতে হতো যে কোন মডেলের গাড়ি, কোন কোম্পানির গাড়ি কটা যাচ্ছে, সেইগুলো হিসেব রাখতাম। কঠিন ছিল, খুবই কঠিন। আর একটা কাজ ছিল সেটা খুব ইন্টারেস্টিং ছিল, সেটা হচ্ছে শহরের যে বিভিন্ন ইউরিনাল, সেই ইউরিনালগুলোতে যে ওই ন্যাপথলিন বলস দেওয়া হয়, আমাদের ওই কোম্পানিটা ওই ন্যাপথলিন বলস দিত। আমাদের একটা কিট ব্যাগ দিয়েছিল সঙ্গে, সেই কিট ব্যাগে থাকতে হচ্ছে এরকম একটা বাক্স ভর্তি ন্যাপথলিন বলস, আর দুটো খালি বাক্স, 10 দানা, বেশ কয়েক জোড়া 10 দানা, একটা চিমটে। আমাদের কাজ ছিল হচ্ছে বিভিন্ন ওই থেকে, ধরা যাক সোমবার আমি গেলাম হচ্ছে শিশির মঞ্চের ইউরিনালে। সেখানে গিয়ে আমি ওখানে যে ন্যাপথলিন বলগুলো দেওয়া আছে 10 দানা করে চিমটে দিয়ে ওগুলো তুলে খালি বাক্সে রাখলাম, স্টিকার লিখে রাখলাম এটা এখান থেকে, আর এবার নতুনগুলো দিলাম। আবার হয়তো শিশির মঞ্চে যাব আমি 4 দিন পরে, ওরা এইগুলো আমাকে অফিসে নিয়ে গিয়ে ওই ইউজ ন্যাপথলিন বল জমা দিতে হতো। তারা ওগুলো নিয়ে কী করতাম জানি না, হয়তো কোনো রিসার্চ করতো আর কিছু, আমি জানি না কী করতো, কিন্তু ওগুলো জমা দিতে হতো। তাই এই ধরনের বিভিন্ন বিচিত্র কাজ আমি করেছি। তার সঙ্গে সঙ্গে চালাচ্ছিলাম। বলতে হচ্ছে তুমি তাহলে কোনোদিন কোনো কাজকে কোনো ছোট ভাবো না? আমি এখনো মনে করি না, আমি মনে করি না কোনো কাজকে ছোট। সেই প্রসঙ্গেও আসবো আর কি, যে তখন আমি একই সঙ্গে কিন্তু আমি খবরের কাগজের ফ্রিল্যান্সিংও করতাম। যেমন তারপরে আমার এক বন্ধু সে সানডে অবজারভারে জয়েন করলো দিল্লিতে, জয় মজুমদার। তা সে আমাকে
তখন সানডে অবজারভারের আমি কলকাতা করেসপন্ডেন্ট হয়ে গেলাম। তখন অনেকের সাক্ষাৎকার নিয়েছি, মাদার টেরিজার সাক্ষাৎকার একটা নিয়েছিলাম সেই সময়, তারপরে আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী ম্যাক্সাইসাই পেলেন সেই সময় ইন্টারভিউ নিয়েছি ওর। এরকম অনেকগুলো ইন্টারভিউ সেই সময় করেছি আমি। তারপরে যেটা হলো সেটা হচ্ছে দর্পণ বলে একটা নিউজ ম্যাগাজিন, সেটা শুরু হলো কলকাতা দূরদর্শনে, যার মুখ্য দায়িত্বে ছিলেন রাহুল পুরকায়স্থ। তা একদিন কফি হাউসে রাহুল দা, তখন আমার সঙ্গে খুব একটা আলাপ নেই, আমাকে বললেন যে তুমি সব ইয়েতে কাজ করো শুনেছি, প্রিন্টে কাজ করো শুনেছি, এতে কাজ করবে অডিও ভিজুয়ালে? বললাম হ্যাঁ, কেন করবো না। তা রাহুল দা আমাকে ডেকে নিয়ে গিয়ে দর্পণে কাজ দিল। তা সেটা ইন্দ্রজিৎ সেন সেটার মালিক ছিলেন, B&M কর্পোরেশন। তা মানে আমাদের মন্ত্রী ইন্দ্রজিৎ সেনের দাদা ওটার মালিক ছিলেন সেই সময়। তা উনি চালাতেন, প্রডিউসার ছিলেন, রাহুল দা নিউজ এডিটার ছিলেন। তা ওখানে অনেক দিন কাজ করলাম। তারপরে ওখান থেকে ছেড়ে দিয়ে ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড বলে জি ন্যাশনালের একটা প্রোগ্রাম হতো, সোয়েব ইলিয়াসি আমি ওটার কলকাতা করেসপন্ডেন্ট ছিলাম। আচ্ছা, মানে কলকাতার ঘটনাগুলো তুলে দিতে? হ্যাঁ, কলকাতার ঘটনাগুলো রিসার্চ ওয়ার্ক এবং সেগুলো করা, সেগুলো আমি করে দিতাম। তো এরকম বিভিন্ন কাজ করতে করতে তারপরে তখন আবার রাহুলদার সঙ্গে আরও অন্য কাজও করেছি। রাহুলদা এবং অজয় দা আর কি, অজয় রায় APTN এর ছিলেন, তাদের সঙ্গে বিধাননগর বিচিত্রা বলে একটা নিউজ ম্যাগাজিন করলাম। তখন সত্যেন্দ্র মহান্তি বিখ্যাত ফিল্ম এডিটার আর কি, উনি হরে রাম হরে কৃষ্ণার সঙ্গে ওই সঙ্গে যুক্ত ছিলেন। তা উনি ETV নিউজ বাংলাতে যোগ দিলেন নিউজের চিফ প্রডিউসার হিসেবে। উনি নতুনভাবে টিমটাকে সাজাতে চাইছিলেন, উনি আমাদেরকে নিয়ে গেলেন হায়দ্রাবাদ। হ্যাঁ, ETV তো তখন হায়দ্রাবাদেই ছিল। হ্যাঁ। এটা কোন সাল? এটা হচ্ছে 2000 সালে। 2000 সালে। হ্যাঁ, 2000 সালে হায়দ্রাবাদে চলে গেলাম। 2000 সালেই তো ETV লঞ্চ করলো। এবং লাইভ নিউজ, মানে আমাদেরকে নিয়ে যাওয়ার কারণও ছিল হচ্ছে যে আমরা ওই লাইভ নিউজ ইত্যাদি এগুলো করবো বলে। তো আমরা লাইভ নিউজ ওখানে প্রডিউস করলাম। তারপরে যখন এখানে আকাশ শুরু হলো, আকাশ বাংলা, তখন আবার হায়দ্রাবাদ 1 বছর বাদে আমাদেরকে আবার ওখান থেকে, তখন কলকাতায় লাইভ নিউজ প্রডিউস করতে পারে এরকম লোকজন নেই। তার ফলে আমাদের এই ডাক করলো, তা আমরা আকাশে এসে জয়েন করে। আর এটাও দেখলে যে ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে, মানে হায়দ্রাবাদ থেকে আবার কলকাতায় ব্যাক করেছে।